আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। খুব অল্প সময়ে ঘরে থাকা সামান্য উপকরণে কিভাবে বিরিয়ানি বানানো যায়। তো এখানে নিয়েছি বিরিয়ানির জন্য বেশ গোল গোল করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ এবং নিয়েছি চিকেন। তো চিকেনটাকে সর্বপ্রথমে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। সেজন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো এবং বিরিয়ানির মশলা, আদা রসুনের পেস্ট ও দিয়ে দিলাম দই, টক দই ও দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ এবং সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলাটাকে নিয়ে বেশ হাতের সাহায্যে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই বিরিয়ানির জন্য কিন্তু চিকেনটাকে যত ভালোভাবে ম্যারিনেট করে রাখা যাবে বিরিয়ানিটা কিন্তু খেতে খুব টেস্টি হবে। এবং সবশেষে দিয়ে দিলাম কুচানো টমেটো। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি 15 মিনিট মতো একটু রেস্টে রেখেছিলাম। তো এখানে আপনাদের একটু নেড়ে দেখালাম যে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি তেল গরম করে নিয়ে চিকেনটাকে ভালো করে কুক করে নেব। তো চিকেনটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু এই চিকেন কষার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। তো দেখছেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই বেশ অনেকটাই পানি বেরিয়ে গেছে, যেহেতু চিকেনটার মধ্যে টক দই দেওয়া ছিল। এরপরে এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক পানি বেরিয়ে গেছে। তো আস্তে আস্তে কিন্তু ঢাকনাটাকে খুলে কিন্তু আমি এই চিকেনের পানিটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে পানিটাকে একটু বেশ শুকিয়ে নেব। তো চিকেনটা দেখছেন বেশ অনেকটাই বেশ শুকনো হয়ে গেছে ও একটু গ্রেভি টাইপের হয়েছে, মানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। তো এবারে আমি দেখেন ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে বেশ পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিন্তু বাদামি রং করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবেন, নাহলে পেঁয়াজ পুড়ে যেতে পারে। তো পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে এবার তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে, খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব। তো এখানে দেখেন কেটে রাখা আলুটার মধ্যে কিন্তু আমি একটু মশলা মাখিয়ে নেব। মশলা বলতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও জাফরান। তো তারপরে ভালো করে আলুটাকে বেশ একটু মাখিয়ে নিলাম। এরপরে এদিকে তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব ভাজার জন্য। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তবে এখানে আমি যেই তেলে পেঁয়াজ ভেজেছিলাম সে পেঁয়াজ ভাজার তেলেই কিন্তু আলুটাকেও বেশ ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। তো আলুটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে লোতে রেখে ঢাকনা ঢেকে রেখে আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। তো এখানে দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখায় আলুটা বেশ একটু সেদ্ধ হয়েছে ও একটু ভাজাও হয়েছে। আরও একটু ভালো করে বেশ ভেজে নেব। আজকের বিরিয়ানিটা আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে। তো এখানে বিরিয়ানি চালটা আমি নিয়েছি 1 কেজি চাল। তো 1 কেজি চালের জন্য আমি নিয়েছি 1 কেজির কম একটু চিকেনটা। আর নিয়েছি আলুটা নিয়েছি 250-র একটু বেশি। আর পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দেবেন। তা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দেখুন ছান্তার সাহায্যে ভালো মতো করে তেল ঝরিয়ে আলুটাকে তুলে নিলাম। এখানে নিয়েছি এই দেখুন বিরিয়ানির চাল। তো বিরিয়ানির চালটাকে আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ বলতে এখানে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে চালটা একটু বেশ ফাঁপে ও নরম হয়। তো এরই মধ্যে আপনাদের দেখিয়ে দেই, এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। মশলা বলতে আমি একটা বাটির মধ্যে নিয়েছি গোলাপ পানি,
এই গোলা পানির মধ্যে দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু খুব অল্প পরিমাণ দেব, তা নাহলে খুব বেশি মিঠা পরিমাণ হয়ে গেলে কিন্তু একটু তেতো তেতো ভাব লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম জাফরান। তো এদিকে দেখুন গ্যাস ওভেনের মধ্যে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানিটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি ও পরিমাণ মতো লবণ, ও পানির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সানফ্লাওয়ার তেল। তেলটা দেওয়ার ফলে কি হয়, ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হবে, ভাতের গায়ে ভাত লাগবে না, ও ভাতটা কিন্তু সহজে ভেঙেও যাবে না। তো পানিটা খুব ভালো মতো ফুটে গেলে তারপরেই কিন্তু বিরিয়ানির চালটাকে আমরা পানি থেকে ছেঁকে ভালো করে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভাতটাকে একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে ভাত কিন্তু আমার খুব ভালো মতো ফুটে এসেছে, ও চাল কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। আর একটু সামান্য হলেই কিন্তু ভাতটা আমার রেডি হয়ে যাবে। বিরিয়ানি বানানো যে এতটাই সহজ তা আপনারা আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। তো এখানে দেখুন ভাতটা আমার রেডি হয়ে গেছে। তো ভাতটাকে কিন্তু আমি ওই একটা স্টিলের এই ছাঁকনির মধ্যে ভাতটাকে ছেঁকে নিয়েছি। এরপরে একটা হাঁড়ির মধ্যে ভাতটাকে এবার আমি সাজিয়ে নেব। তো সেই জন্য আর একটা হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম তলাতে সানফ্লাওয়ার অয়েল। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাত, ও ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর মধ্যে এবার দিয়ে দেব আমার চিকেনটা, যে চিকেনটাকে আমি বেশ ভালো মতো কুক করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য। চিকেনটা দিয়ে দিলাম এবং চিকেনের তেল মশলা যা ছিল সবটাই কিন্তু আমি এই আলুর ওপরে দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, দোকান থেকে কেনা নয়। সেজন্য কিন্তু মশলার পরিমাণটা খুব বেশি দিতে হবে না, অল্প মশলাতেই কিন্তু কাজ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম ধনে পাতা। তারপরে দিয়ে দিলাম গোলাপ পানি মেখে মিঠা আতর ও জাফরান দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তারপরে আবার এর ওপরে দিয়ে দিলাম বাকি ভাতটা। তারপরে খুন্তির সাহায্যে ভাতটাকে বেশ চারিদিকে একটু সুন্দরভাবে একটু ছড়িয়ে নেব। এরপরে ওপর থেকে কিন্তু আবারও আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। তারপরে ওপর থেকে দিয়ে দেব আবারও কুচানো ধনে পাতা ও গোলাপ পানি। এখানে কিন্তু কালারটা খুব আমি একটা বেশি ব্যবহার করিনি, যেহেতু বিরিয়ানির বেশি কালার আমার খুব একটা পছন্দ নয়। তো কালারটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন কম বেশি করে। সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিলাম নুন। তো এখানে মোটামুটি আমার ভাতটা সাজা হয়ে গেছে এবং এটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। ও দিয়ে দিচ্ছি সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ঘি। যেহেতু শীতকাল ঘিটা জমে গেছে তাই ঘিটাকে একটু গ্যাস ওভেনের মধ্যে গরম করে নিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে কিন্তু গ্যাসের ওভেনে বসানোর পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই করে দিতে হবে। তারপরে দেখুন কিছুক্ষণের মধ্যেই দেখালাম যে হাঁড়ির ভিতর থেকে একটা কীরকম স্টিম বেরোলো, তার মানেই বোঝা গেল যে ভাতটা হয়ে গেছে। তারপরে ভাতটাকে কিন্তু কিছুক্ষণ আমি দমে রেখে দেব, একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে। তো এখানে ভাত আমার আজকের মতো রেডি। তো আপনাদেরকে দেখায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।